নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে আমার রেসিপি ফুলকপি দিয়ে বড়ির একটা নিরামিষ তরকারি। আর যেমন সুন্দর খেতে, শুধু নিরামিষের দিনে চিন্তা হয় না যে কীভাবে খাওয়া হবে। এইভাবে ফুলকপির তরকারি আমার কথা শুনে একটু বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ খেতে হবে। রেসিপিটা বানানোর জন্য দুটো ফুলকপি আর দুটো আলু নিয়েছি। আর ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, খুব ছোট কাটবো না, যেমনভাবে তরকারি কাটতে লাগে সেই সাইজটা করে কেটে নিচ্ছি। তারপরে আলাদাভাবে একটু জল গরম বসিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে নুন দিয়ে একটু ভাপিয়ে নেব বলে, বা তোমরা কড়ার মধ্যেও একেবারেই জল দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিতে পারো। এবারে আলুগুলোকেও ঠিক বড় বড় সাইজের করেও কেটে নিলাম। এবার নুন দিয়ে জলের মধ্যে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি 5-7 মিনিট রেখে দেবো বলে। ততক্ষণ জলের মধ্যে ফুলকপিটা থাক। এদিকে একটা বাটির মধ্যে আদা বাটা নিয়ে নিলাম 1 চামচ, নিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চামচ করেই নিয়েছি। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে এখন রেখে দিচ্ছি। তাতে করে কি হয়, মশলাটা খেতেও খুব ভালো হয়ে যায়। আর একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি আর কিছু বড়ি নিয়েছি। এবারে ফুলকপিগুলো জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর বড়িগুলোকে ভেজে নেব বলে তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য বড়িগুলোকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর কালার হয়ে গেছে, আর বেশি ভাজলে পুড়ে যাবে। আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও সেম ভালোভাবেই ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলুগুলোকে তুলে রাখছি। এবারে ফুলকপিগুলোকেও ভেজে নিতে হবে একইভাবে। এবারে কেটে রাখা ফুলকপিগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আবারও ভেজে নিতে হবে। ফুলকপি ভালো করে না ভাজলে ফুলকপির থেকেও একটা হালসানি গন্ধ ছাড়ে। জানি না তোমরা কি বলো এই ব্যাপারটাকে, আমাদের এখানে তো হালসানিই বলে, সেই জন্য বলে ফেললাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর তুলে রাখছি আবার থালার মধ্যেই। এবারে কড়ার মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবারে যে মশলাটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা 2 মিনিট আমি কষিয়ে নেব খুব ভালো করে। যেহেতু নিরামিষ তরকারি হবে সেই জন্য আমি 1 চামচ এখানে চিনি দিচ্ছি। তোমাদের যদি মিষ্টি মিষ্টি তরকারি ভালো না লাগে তাহলে দিতে হবে না। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, সেই জন্যই আমি দিলাম। আচ্ছা, মশলা থেকে তেল ছেড়িয়ে বেরিয়েও এসেছে। এই অবস্থায় আমি আলু আর ফুলকপি একসঙ্গে তুলে দিচ্ছি। আলু আর ফুলকপিটা তুলে দেওয়ার পরে গ্রেট করে রাখা টমেটো বাটাটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কারণ টমেটোটাও একটু গন্ধ ছাড়বে, সেই জন্য ওইটাকেও খুব ভালো করে কষে নিচ্ছি। টমেটো দেওয়ার পরে 2 মিনিট খুব ভালো করে কষে নেব। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পরে পরিমাণ মতো জল এখানে দিয়ে দিতে হবে। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়ি দেবো যেহেতু জল তো টেনে নেবে, সেই জন্য জলটা একটু কিন্তু বেশিই দিতে হবে। এবারে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য সবজিটা সুন্দর করে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আর সবজিগুলো একটু নাড়াচাড়া করে দেখেই নিচ্ছি খুব ভালো করে প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবারে তুলে দিলাম ভেজে রাখা বড়িগুলো। আবারও 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আলুগুলো দেখছি খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। আর বেশি জল আমি এখানে মারবো না, কারণ বড়ি তো জল টেনে নেবে, সেই জন্য এই অবস্থায় এখন আমি রেখে দেবো, কারণ আমি একটু রসা রসা রাখতে চাইছি তরকারিটার মধ্যে। দিয়ে দিলাম সবশেষে একটু ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি পড়লে খুবই ভালো লাগে। আর ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। 4-5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছ বড়ি কিন্তু আমার সমস্ত জলটাই টেনে নিয়েছে। আর দেখতেও কত সুন্দর হয়েছে তাই না? কালারটাও খুব ভালো হয়েছে। আর সেই সঙ্গে বলে রাখি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।